কোনো মানুষ যদি বাহিরে এমন কিছু রেখে সালাত আদায় করে যা দিয়ে সেটা মানুষের জন্য অন্তরাল হয়ে যাবে, এবার শাইইন শব্দ আল্লাহ রাসূল ব্যবহার করেছেন। তা কাপড় হোক, তা লাঠি হোক, তা চশমা হোক, তা মোবাইল হোক, তা আরো কিছু হোক, যেটাই হোক না কেন কোনো কিছুকে সূত্রা হিসাবে ব্যবহার করা যায়, এ কথা আল্লাহ রাসূল বলেন। পরে আল্লাহ রাসূল বলেন, মান আরাদা আহাদুন, এই যে আরাদা আহাদুন ইয়াস্তাজা বাইনা ইয়াদাইহি, এখন কেউ যদি তার সামনে দিয়ে চলে যেতে চায়, তার মাঝে আর সূত্রার মধ্য দিয়ে চলে যেতে চায়, তাহলে ফালিয়াদফাহু, সে যেন তাকে ঠেকায়, বাধা দেয়, হাত দিয়েই বাধা দিবে। বাধা দেওয়ার সেখানে আর কি থাকতে পারে? তাই না, বা সে যদি জোর করে যেতে চাই, ফাল ইউকাতেলহু, তাহলে সে যেন তার সাথে লড়ে পড়ে। সালাতের মধ্যে কি লড়া যাবে? শক্তি প্রয়োগ করে তাকে ঠেকাতে হবে, এটাই হাদিস প্রমাণ করে। তারপরে বলছেন ফাইনাহু শয়তান, সে হচ্ছে শয়তান। যে জোর করে চলে যাচ্ছে, আল্লাহ রাসূল তাকে শয়তান বললেন। হাদিস বুখারী মুসলিম। বিবেচনা করেন দেখি, প্রথমে তিনি বললেন সূত্রা ব্যবহার করতে হবে যে কোনো কিছু দিয়ে, তবে দাগ টেনে নেওয়ার প্রমাণে হাদিস ঠিক নয়। এভাবে দাগ দেওয়ার হাদিস পাওয়া যাবে, সে হাদিস ঠিক নয়। কোনো কিছু রাখতে হবে, কোনো কিছু রাখতে হবে সূত্রা হিসাবে জরুরি। সূত্রা এবং আপনার মধ্য দিয়ে কেউ চলে গেলে তাকে হাত দিয়ে বাধা দিতে হবে, তারপরেও চলে গেলে সম্ভবপর তাকে ঠেকানোর চেষ্টা করতে হবে, আদেশ। আপনি স্বাভাবিকভাবে বসে থাকবেন ও চলে যাবে, এই সুযোগ দেওয়া হবে না। আপনি চক্ষু বন্ধ করে সালাত আদায় করবেন, এটাও নয়, চক্ষু খোলা থাকবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে বোঝা যায় সূত্রা ব্যবহার করতেই হবে। আপনার মাঝ দিয়ে সূত্রার মধ্য দিয়ে কেউ চলে গেলে তাকে হাত দিয়ে ঠেকাতে হবে, জোর করে চলে গেলে সম্ভবপর শক্তি প্রয়োগ করে ঠেকাতে হবে। এরপরে যদি সে চলে যায়, আল্লাহ রাসূল তাকে শয়তান বলেছেন। হাদিস বুখারী মুসলিম। অবশ্য আপনি বিষয়টি বিবেচনায় নিয়ে আসবেন বলে আমরা আশা করি।